আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হতেই জোর কদমে প্রচার শুরু করে দিলেন বিজেপির প্রার্থী তপন ভূঁইয়া। বুধবার কুইকোটা কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। এরপর খড়গপুর গ্রামীণের সুকান্তপল্লী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে অংশ নেন প্রার্থী এবং দলীয় কর্মীরা। প্রচার চলাকালীন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে বিজেপি প্রার্থী প্রতিশ্রুতি দেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে প্রতি মহিলাকে মাসে মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি তিনি দাবি করেন, এই রাজ্যকে পরিবর্তন আনতে হলে এবার বিজেপি সরকারকে সুযোগ দিতে হবে। অন্যদিকে খড়গপুর গ্রামীণ বিধানসভা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই কেন্দ্রে একাধিকবার জয়ী হয়েছেন তৃণমূলের বিধায়ক দীনেন রায়। তবে এবারের নির্বাচনে বিজেপি প্রার্থী তপন ভূঁইয়া আত্মবিশ্বাসী। তিনি দীনেন রায়কে পরাজিত করে জয় ছিনিয়ে আনতে পারবেন বলে আশা প্রকাশ করেন। প্রচারে তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির বিষয় তুলে ধরে সাধারণ মানুষের কাছে এবং পরিবর্তনের পক্ষে জনমত গড়ে তুলছেন বিজেপির প্রার্থী তপন ভূঁইয়া। বলছি দাদা, আজকে পুজো দিয়ে আপনি প্রচার আরম্ভ করলেন, কেমন সাড়া পেলেন আর কি? মানুষ ভারতীয় জনতা পার্টিকে জেতানোর জন্য উৎসুক। আমরা যখন পুজো দিয়ে শুরু করলাম ডোর টু ডোর ক্যাম্পেনিং জনসংযোগে, দুহাত তুলে আশীর্বাদ করার জন্য ভারতীয় জনতা পার্টিকে তৈরি আছে এলাকার জনগণ। কারণ তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের ধাপ্পাবাজি, তৃণমূলে জনসাধারণের যে উন্নয়নের টাকা, সেই টাকা যে লুট করেছে যেভাবে তৃণমূল, তাতে তৃণমূলের বিশ্বাস হারিয়ে ফেলেছে তৃণমূল জনগণের কাছে। মানুষের কাছে যে বিষয়গুলো তুলে ধরেছি। প্রকৃত উন্নয়ন যদি চান, তাহলে ভারতীয় জনতা পার্টি আসলে তাহলে দেখতে পাবেন। কতটা আশাবাদী? এবারে তৃণমূল দূর দূর পর্যন্ত নেই, তৃণমূল কোথাও নেই দূর দূর পর্যন্ত। বলছি বরাবরই বলা হয় যে খড়গপুর যেটা গ্রামীণ, সেটা তৃণমূলের একটা শক্ত ঘাঁটি। সেখান থেকে আপনি লড়ছেন, আর যিনি আপনার প্রতিপক্ষ তৃণমূলের, তিনি বহু পুরনো একজন তৃণমূল কর্মী বা নেতা। তো কতটা চ্যালেঞ্জিং আপনার? তুষ্টিকরণের রাজনীতি তৃণমূলকে জিতিয়েছিল। এখানে সংখ্যালঘু ভোট আছে, সংখ্যালঘুরা তৃণমূলকে ভোট দিয়েছে, দীনেন রায়কে ভোট দিয়েছে। এখন এলাকার যে জনগণ, সংখ্যালঘু জনগণ, মুসলিম জনগণ, তারা বুঝে গেছে যে এই তৃণমূল, এই দীনেন রায় মুসলিম জনগণের সঙ্গে ধোঁকা করেছে। কোনো মুসলিমকে লিডার হতে দেননি, উনি লোডার বানিয়েছেন। মুসলিমকে উনি লোডার বানিয়েছেন, লিডার কখনো বানায়নি। সেই জন্য এবারের মুসলিমরাও 228 বিধানসভায় বদ্ধপরিকর যে দীনেন রায়কে 228 বিধানসভা থেকে তাড়িয়েই ছাড়বে। আমার নাম তপন ভূঁইয়া। আমি ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর আশীর্বাদ প্রাপ্ত প্রার্থী।